বিরতির পরে সবাই চলে আসছে মাঠের ভিতরে। এখন খুব টান টান খেলার ভিতরে উত্তেজনা দেখা যাচ্ছে। একজন তো খেলোয়াড় খিসকে দৌড়াইতেছে, খিসকে দৌড়ান লাগবে। ও সেই স্পিড, মনে হচ্ছে তারা বিরতির আগে তারা মনে কোনো কিছু একটা খাওয়া দাওয়া করছে, তার জন্য তাদের শরীরে এত এনার্জি ফিরে পাইছে মনে হচ্ছে। আর জনি ভাই তো কোনো কথা নেই, জনি ভাই কিন্তু সে দুর্দান্ত খেলে, তাকে কেন জাতীয় খেলাতে নিচ্ছে না আমি বুঝতেছি না। যাই হোক, এখন শটটা দিবে আমাদের বিশিষ্ট জনি ভাই ওরফে বিজনেসম্যান। ও নো, কি শটটা মারছে, সে কিন্তু হাত উচকে সাইলেন্স হয়ে গেছে, জানি না তো আবার মারা হবে। এখন কি মারতেছে বুঝতেছি না। এখন কিন্তু খেলার জায়গা চেঞ্জ হচ্ছে। তো দেখি হুজুরে দেখি এই যে খুব সুন্দর বল, কিন্তু একদম পুরা পায়ে মনে হচ্ছে পায়ে এই যে পায়ে বল উড়ে। ও নো, বল একদম সাইডের কোনারে চলে যাচ্ছে, যার জন্য খুবই প্রবলেম হয়েছে। সে আবার মারছে। এখন দেখি বল মারবে কে। ও নো, রে তার পাছাই লাগছে, সমস্যা নাই। এই যে হ্যাঁ গরম হওয়া যাবে না, নেইমার হওয়া যাবে না। খুব ভালো খেলতেছে মেবি। আও, সে কিন্তু একদম অল্প একটু পড়ে গেছে, তাতে সমস্যা নাই। খেলা কিন্তু খুব ভালো হচ্ছে মনে হচ্ছে, খুবই সুন্দর খেলা হচ্ছে। খেলাটা খুবই সুন্দর, দারুণ হচ্ছে গা। আমাদের এখানে বলতে পারেন এটা কিন্তু বিশাল একটা ছোট একটা বিজনেস ছিল, এখন কিন্তু এটা আস্তে আস্তে অনেক বড় হয়ে একটা ড্রিম অ্যাসোসিয়েশন হয়েছে। সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু একটা খেলার আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে ফুটবল খেলা। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে খুব দুর্দান্ত তারা পারফরমেন্স খেলতেছে অনেক। তারা কিন্তু এই যে এখন আবার এই যে কিছু খেলোয়াড় হচ্ছে গা, তারা রিএক্সেল করতেছে, পাও দেখেন রিএক্সেল করতেছে যেন তাদের পারফরমেন্স খুব ভালো হয়, এবং কি দর্শকেরাও কিন্তু খুব টান উত্তেজনাভাবে দেখতেছে। এভাবে একটু আগে যে খেলাটা হচ্ছে কিন্তু দুই দল, এক দলে 3টা গেম দিয়ে দিছে, আরেক দল দিতে পারে নাই। তাদের মনে খুব আপসেট, কেন গোল দিতে পারে নাই। এখন এই যে হারে কি খেলা হচ্ছে বুঝতেছি না। নো মাথায় জাম, মাই গড। সে কিন্তু দুর্দান্ত খেলে। আপনারা যে চিকন চাকন লম্বা একটা প্লেয়ার সামনের দিকে আগাইতেছে, সে কিন্তু দুর্দান্ত প্লেয়ার বললেই চলে। দেখেন মার ঘুরিয়ে মারছে, এমন মারছে যেন বল মাঠের বাইরে যায়, টিটে পড়ছে, কে পড়ছে। সুন্দর খেলা, সুন্দর না। রনি ভাই অ্যাকচুয়ালি সে কিন্তু কোনো বলতে পারেন মানে খেলার জাতের ভিতরে পড়ে না। সেই বিশাল একটা শট দিছে, শটের খেলা দেখেন কি হয়ে গেছে বুঝতেছি না। খুব সুন্দর খেলার ভিতরে অসুন্দর হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছি জনি ভাই টিম বল শট দিতেছে সুন্দর এক শটে, এই একদম কি খেললো বুঝতেছি না। তাদের ভিতরে কোনো খেলা উত্তেজনা নাই। জনি ভাইয়ের টিম কিন্তু অলরেডি 3টা গেম দিয়ে দিচ্ছে, তার জন্য তাদের কোনো টেনশন নাই। আর জনি ভাই দেখতেছেন, জনি ভাই খুব সুন্দর খেলা খেলে, আপনারা আগেতে জানেন। এই যে শরীফ ভাই কিন্তু বলটা ধরে ফেলছে, তো বলটা ধরে ফেলছে, এখন আবার শট দিছে কে দেখি। এই যে খেলোয়াড় সাহেব, আপনি কি বলেন, আপনার খেলার কেমন পারফরমেন্স হয়েছিল একটু বলবেন আমাদের। সে কিন্তু লজ্জায় মনে আস্তে আস্তে ধীরে চলে যাচ্ছে। সো দেখতেছেন এই যে নো ডোন্ট টাচ মি, আমাকে টাচ করা যাবে না। এই যে ছেলেটা কিন্তু খুবই ভালো খেলে, দেখো তার চুল দেখো। ও শিট, আই ড্যামিস না। সো দেখা যাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর ক্লিয়ার, দাঁড়ানো যাবে না। রাকিব ভাই, আপনাকে কিন্তু বলের লগে থাকতে হবে। রাকিব ভাই, ইয়ার মিসিং দা বল। এই যে সুন্দর। হ্যাঁ, আমাদের বাদন দেখি ভালো খেলে, বাদন কিন্তু খুব ভালো খেলতেছে, সে কিন্তু কাকড়া স্টার নিছে, খুব সুন্দর খেলোয়াড়। তারা দেখি এখন কিন্তু ফাউল হয়েছে মেবি, যার জন্য দূর থেকে বলটা করা হবে। সো আমরা কিন্তু এখান থেকে যারা ভালো খেলোয়াড় হবে তাদেরকে বাইছে নিয়ে আমরা চেষ্টা করবো ন্যাশনাল টিমে ভর্তি করার জন্য। সো খুবই ব্যয়বহুল, আপনারা আমাদের ভিডিওতে পাশে থাকবেন, ঠিক আছে, ভিডিওতে পাশে থাকবেন। এবং কি যারা খেলোয়াড়ের যেন আমাদের বাংলাদেশের জন্য খুবই ভালো হবে, এই জন্য তারা আমাদের কিছু সাহায্য করবেন। বলতে গেলে হ্যাঁ সুন্দর, খুবই সুন্দর খেলা খেলছে দেখি। আর জনি ভাই কোথায়? জনি ভাই, এই যে জনি ভাইও খুব ভালো খেলে। এই যে বলটা শট দিছে, বুঝতেছি না কি হচ্ছে, কোনো গোল হচ্ছে না। জনি ভাই কি বলতেছে দূর থেকে আসলে কিছু বোঝা যাচ্ছে না। জনি ভাই সবাইকে সাজেশন দিচ্ছে, খুব সুন্দর সাজেশন দিচ্ছে। দেখতে পারতাছি বল পায়ে বল আমার সামনের দিকে আগাচ্ছে। জনি ভাই মনে অ্যাকশন, রিয়াকশন, ফাইট, ডু নট ফাইট। জনি ভাই কিন্তু পুরো ফায়ার করে ফেলছে। এই যে সো দুর্দান্ত, তারা ভালো পারফরমেন্স বললেই চলে। দেখেন খুব সুন্দর খেলা খেলতেছে।
সো ড্রিম অ্যাসোসিয়েশন থেকে তারা কিন্তু সুন্দর একটা খেলা খেলতেছে। আর আমাদের বিশিষ্ট ইয়ারা ফ্যাশনের ওনার রাসেল ভাই কিন্তু অলরেডি মাঠে নামছে, কারণ হচ্ছে তাদের দল এখন একটাও গেমও দিতে পারে না, যার জন্য রাসেল ভাই মানে খুবই ফায়ার হয়ে গেছে যে কীভাবে কী সম্ভব বুঝতেছি না। খেলা কিন্তু আগের থেকে খুব ভালো খেলা খেলতেছে। শিট, যাক গেম গোল হয় নাই, ওরা বুঝতেছি না ওরা কি বলতেছে। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট আবার খেলা হবে, আবার সুন্দর খেলা হবে। সো আবার বল পায়ে সুন্দর খেলা দেখতেছি। সে কিন্তু বহুত ফাউল করছে, কারণ অনেক বড় শট দিছে, তার জন্য কিন্তু তার পায়ে ইনজুরি হতে পারতো। দেখতেছি খুব এই হারে রনি ভাই বলটা ধরে ফেলছে, গোলকিপার বলটা ধরে ফেলছে। এখন সে একটা শট দিবে, বল শট দেওয়ার পরে কই যাক নাই, সুন্দর খেলা। এত জোরে শট দেওয়ার কারণে বল অন্য পাশে চলে গেছে। এখন জনি ভাইয়ের টিম মারবে বল ঘুরিয়ে। এই যে সুন্দর এই যে রাসেল ভাই এগিয়ে আসছিল। রাসেল ভাই এটা কিন্তু না, এই যে আমাদের ভালো খেলার কিন্তু অলরেডি পড়ে গেছিল। শট, কিন্তু শটটা খুব দারুণ শট হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে কিন্তু প্লেয়ারগুলো পড়ে যাওয়ার কারণে এই শটটা ভালো হয় নাই। সো তারা কিন্তু বেশিরভাগ প্লেয়ার কিন্তু নোয়াখালী থেকে আগত। নোয়াখালী কিন্তু একটা ব্র্যান্ড, আপনাদেরকে বলতে হবে, কারণ এখানে বেশিরভাগ প্লেয়ার রয়েছে নোয়াখালী, সেনবাগ। হ্যাঁ রে নোয়াচরে, ওনার বেগুন তো দারুণ দুর্দান্ত খেলোয়াড়। খেলারগুলো দেখেন, খুব সুন্দর খেলা হচ্ছে। পায়ে বল, শিট, শাবাশ, অনেক দুর্দান্ত খেলছেন। এই যে সুন্দর খেলা। এই যে এখন বল ঘুরে মাঠে বল জনি ভাই সামনে আগাচ্ছে। জনি ভাই হ্যাঁ, ইয়েস 10 নম্বর প্লেয়ার। ইসরে ফাউল হয়ে গেছে, যার জন্য ঝামেলা লাগছে। জনি ভাই শটটা এখন দিল। জনি ভাই এই তো গোলটা হয় না। খুব সুন্দর একটা ভালো পারফরমেন্স খেলা হয়েছিল, যেটা না বললেই নয়। সুন্দর খেলা। আমরা কিন্তু খুবই সুন্দর একটা খেলা উপভোগ করতেছি। যারা খেলা দেখবেন তারা চলে আসেন আমাদের মাঠে সুন্দর খেলা দেখার জন্য। এই নো আমাদের নেইমার কিন্তু পড়ে গেছে, 10 নম্বর প্লেয়ার মুন্না। তো এটা কিছু না, স্বাভাবিক, সামান্য পরে। খুব এই যে রেফারি আমাদের হচ্ছে রাকিব ভাই কোথায়, বলের লগে থাকতে হবে। জনি ভাই শটটা দিছে। জনি ভাই কিন্তু দুর্দান্ত খেলা খেলে, আমি আপনাদেরকে আগেও বলছি এখনো বলতেছি। জনি ভাই কিন্তু দেখতে ছোট হলে কি মানুষটা কিন্তু খুবই কড়া। হ্যাঁ, খুবই সুন্দর। হ্যাঁ, এই যে মারো এই যে সে কিন্তু খুবই মানে উত্তেজিত হয়ে যাচ্ছে, মেবি মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের রাসেল ভাই কিন্তু অলরেডি খেলা থেকে উঠে গেছে। রাসেল ভাই কেন উঠে গেছেন? রাসেল ভাই খুবই মিষ্টি আসতেছে। যাই হোক, তার দুঃখ প্রকাশ, তারা একটা গেম এখনো দিতে পারে নাই। দুঃখের বিষয়ে এই জায়গায় জানি না আজকে কে হবে বিজয়। সো জনি ভাই কিন্তু দেখতেছেন, এই যে জনি ভাই হাত উস্কা দেখতেছেন। এই যে খুব সুন্দর খেলা হচ্ছে, খুব এই যে জনি ভাই হাত উস্কা সাইলেন্ট দিতেছে। সো ভালো খেলা এখানে কিন্তু খুবই সুন্দর ভালো খেলা হচ্ছে। আর এই খেলার ভিতরে র্যাফি হচ্ছে আমাদের রাকিব ভাই, 11 নম্বর প্লেয়ার ড্রিম অ্যাসোসিয়েশন। সো দেখা যাচ্ছে টান কে দিবে আজকে গোল। এই যে প্লেয়ার, এই সেই প্লেয়ার যার কারণে রে এত উত্তেজিত হলে হবে না, এত স্পিড ধরলে হবে না। এই রাকিব ভাই কিন্তু তার জায়গা থেকে কিন্তু তার দায়িত্ব অনেক কম করতেছে। আমরা চাচ্ছি যে আমাদের নতুন করে একজন চেঞ্জ করার। তো রাকিব ভাই, এই যে রাব্বি ভাই আছে। তো রাব্বি ভাই দেখতে পাচ্ছি সে বাসিতে। ও নো, খুব সুন্দর খেলা। কার পায়ে বল, এই জনি ভাই হালকা পড়ে গেছে, ওটা সমস্যা নাই। নো গেম হওয়ার চান্স ছিল, গোল হওয়ার চান্স ছিল বেশি, বাট গোলটা হলো না, দুঃখের বিষয়। তো আবার কোনার থেকে করা হচ্ছে প্লেয়ারগুলো কোথায় আমরা দেখতে পাচ্ছি। 2-3 জন একসাথে বলের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। হ্যাঁ, সুন্দর।
তো আবার সুন্দর বল দৌড়াচ্ছে 16 নম্বর প্লেয়ার থেকে চলে গেল 7 নম্বর প্লেয়ার জনি ভাই মনে হয় একটু হাঁফায় যাইতেছে, তাকে একটু পানি খাওয়ালে হয়তো একটু বেটার হইতো, কিন্তু এই গেমের তো রুলস অমান্য করা যাবে না, যার জন্য পানি খাওয়ানো যাচ্ছে না। ও কে কোথায় শট দিচ্ছে, ও আমাদের কিন্তু ওই পাশে যে গোলকিপার দেখতেছেন, মানুষ ছোট হলে কি মাগা তেজি অনেক, সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স খেলে, গোলকিপার খুবই সুন্দর। এই যে 7 নম্বর প্লেয়ার জনি ভাই কি শটটা দিল, ও শট, জনি ভাই এগিয়ে চলো, হ্যাঁ এই তো পুরাই হিট, পুরা আউট অফ কন্ট্রোল, পুরো আউট অফ কন্ট্রোল, দ্য সিচুয়েশন ইজ নট কভার। সো এখন কিন্তু রাকিব বাইরে দেখা যাচ্ছে কে কোথায় কি পাচ্ছে, শিট দিস ইজ ড্যামেজ, হি স্পিড ফাস্ট, ইয়েস নো এখানে যাচ্ছে জনি বাইরে দেখা যাচ্ছে, জনি ভাই কিন্তু খুব টান উত্তেজনায় খেলা খেলছে। সো দেখাচ্ছে দেখি, সো দেখা যাচ্ছে বলটা কোথা থেকে করা হচ্ছে, শিট, খুব সুন্দর খেলা হচ্ছে, শিট বল একদম আবার কর্নারে চলে গেল, যার জন্য খুবই দুঃখের বিষয় হলো আবার একটা ফাউল হয়ে গেছে, সেই ফাউল আবার করা হবে দূর থেকে। জনি ভাই কিন্তু এগ্রি দেন, সে কিন্তু অলওয়েজ গরম হয়ে থাকে, যেন জিততে হবে খেলাটা, পড়ে গেছে খেলাটা, কি যে হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। সব aulajaula.com লগ ইন করতেছে, এখানে কিন্তু যারা দেখতেছেন খেলতেছে সবাই কিন্তু অনলাইনের ভিতরে জড়িত। সো আপনারা দেখতেছেন একটা লোগো দেওয়া আছে ড্রিম অ্যাসোসিয়েশন, এটা তাদের একটা প্রতিষ্ঠান বলতে পারেন, এই প্রতিষ্ঠান উপলক্ষে এই খেলাটা ছাড়ছে। হ্যাঁ আরে বল একদম কিনারে চলে আসে, দর্শকের কাছে চলে আসে, যার জন্য সমস্যা দেখা যাচ্ছে। দুর্দান্ত পারফরমেন্স, কে কোথায় থেকে মারতেছে বুঝতেছি না, টাইম কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে, যার জন্য সমস্যা। এখানে কিন্তু খেলা কিন্তু খুব ভালো খেলতেছে জনি ভাইরা দেখা যাচ্ছে, আর জনি ভাই তো অলওয়েজ কারেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ এখন বল শর্ট করবে কে, আমাদের কুখ্যাত নুরু। তো এই যে টাইম কিন্তু অলরেডি ওভার হয়ে যাচ্ছে, কোনো গোল হচ্ছে না, এই জন্য খুবই ভয়ঙ্কর খেলা হচ্ছে। ও নো, সে কিন্তু মাথা দেখি একটা হিটটা দিচ্ছে রে ভাই, খুবই সুন্দর খেলা হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে অলরেডি টাইম ওভার হয়ে যাচ্ছে, এক দল কিন্তু অলরেডি 3টা গেম গোল দিয়ে দিচ্ছে, আর একটা দল একটাও দিতে পারে নাই, দুঃখের বিষয়। সো দেখি কারা আজকে কাপ নেয়। সো কাপ হেরে বল একদম কোনায় চলে যাচ্ছে, আর প্লেয়ারগুলো কোনায় চলে যাচ্ছে। সো আমি বলতে হাফে যাচ্ছি, হ্যাঁ খুব সুন্দর। এই যে সিটি হল থেকে সিটি শপ থেকে একটা শট দিছে, এখন যা পড়তে কে রে মাথার ভিতরে মারতেছে। প্লেয়ারগুলো খুবই অনেক দুর্দান্ত পারফরমেন্স করতেছে, যার জন্য সবাই হাফায় যাচ্ছে। সো দেখি প্লেয়ারগুলোর অবস্থা দেখি, খুবই সুন্দর ভালো খেলতেছে, তাদের খেলা আপনাদেরকে না বললে না, খুব ভালো দুর্দান্ত পারফরমেন্স করতেছে, তাদের জন্য সবাই ভিডিওটা দেখবেন। তো বাই এতটুকু করলাম, আমরা পরবর্তী ফাইনাল ম্যাচ করব।